তুমি মাযহাব ত্যাগ করেছো কেন? মাযহাব ত্যাগ করে যদি অমুক শায়েখকেই যদি নির্ভুল মনে করো, তো অমুক শায়েখের তুলনায় তো লাখো গুণ কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তুমি তো সাগর থেকে নাপ দিয়ে তুমি নর্দমা করেছো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে চোখ বন্ধ করে মানলে না, তাই তুমি এসে এক শায়েখকে ধরেছো, আর সেই শায়েখ যা বলছে সব ঠিক, আর ওই শায়েখ যেটা বলছে সব বেঠিক। অথচ আপনার শায়েখও বলছে যে তদন্ত ছাড়া ধর্মের কোনো কথা মানা যাবে না। আমিও বলছি আমার কথাও যদি ভুল হয় সেটা যাচাই বাছাই করে আপনি মানবেন। আপনি যাচাইও করলেন না, বাছাইও করলেন না, আপনার পছন্দের শায়েখের আপনি পিছনে দৌড়, যারই ফলে 12 জন আহলে হাদিস তার 13টা মতবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি সত্য দেখাবো যা শুনে তথাকথিত আহলে হাদিস ভাইদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আপনারা যাদের শাইখ মনে করেন তারা ক্যামেরার সামনে বলেন এক কথা, ক্যামেরা আড়ালে বলেন আরেক কথা, অর্থাৎ তারা সত্য স্বীকার করতে বাধ্য হয়। তো চলুন আগে দেখে নিই সেই ভিডিওটি যেখানে জনৈক শাইখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি সত্যতা স্বীকার করেছেন। একমাত্র সহিহ আকীদার নামধারী কিছু দিনী ভাই কোরআন এবং সুন্নাহর পথে এলো, আসার পরে একজন এই শায়েখের মুরিদ, আরেকজন ওই শায়েখের মুরিদ, আরেকজন এই সংগঠনের মুরিদ, আরেকজন ওই সংগঠনের মুরিদ, আরেকজন অমুকের অনুসারী। আরে বাবা, তুমি মাযহাব ত্যাগ করেছো কেন? মাযহাব ত্যাগ করে যদি অমুক শায়েখকেই যদি নির্ভুল মনে করো, তো অমুক শায়েখের তুলনায় তো লাখো গুণ কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তুমি তো সাগর থেকে নাপ দিয়ে তুমি নর্দমা করেছো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে চোখ বন্ধ করে মানলে না, তাই তুমি এসে এক শায়েখকে ধরেছো, আর সেই শায়েখ যা বলছে সব ঠিক, আর ওই শায়েখ যেটা বলছে সব বেঠিক। অথচ আপনার শায়েখও বলছে যে তদন্ত ছাড়া ধর্মের কোনো কথা মানা যাবে না। আমিও বলছি আমার কথাও যদি ভুল হয় সেটা যাচাই বাছাই করে আপনি মানবেন। আপনি যাচাইও করলেন না, বাছাইও করলেন না, আপনার পছন্দের শায়েখের আপনি পিছনে দৌড়, যারই ফলে 12 জন আহলে হাদিস তার 13টা মতবাদ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জিন্দেগি হলো রহমতের জীবন। আপনি বিভ্রান্ত একদিকে যাওয়ার চেষ্টা করলেও জামাত আপনাকে টেনে ধরবে, জামাত আপনাকে টেনে ধরবে। রাখালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, রাখালের আয়ত্তে যেসব পশু থাকে সেসব পশুরা রাখাল যেভাবে ফিরায় সেভাবে ফেরে। মারাত্মক বাঘের সবল থেকে সব পশুরা বেঁচে যায়। রাখালের রাখালিয়াতের ভিতর থেকে বেরিয়ে গিয়ে আলাদা বিচ্ছিন্ন হয়ে তাজা ঘাসের আশায় জঙ্গলের গহীনে একা একা চলে যায়। তখন সেই জঙ্গলের গহীনে হিংস্র বাঘ এসে তার উপরে আক্রমণ করে। আল্লাহ নবী বললেন, দেখো না দলছু প্রাণীকে যেমন বাঘ আক্রমণ করে, মুসলিম জাতি জামাতবদ্ধ হয়ে চলবে, এটাই তার নির্দেশ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করার পরে তিনি যা খিদমত করেছেন, তার কলমে তার জীবনীতে কোনো হাদিস গ্রন্থ তিনি লিখেছেন বা কিছু হাদিস জমা করে তার ছাত্রর কাছে পেশ করেছেন, এটা প্রমাণ হয় না। এবং শেখ তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। মোট 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। মোট 70 বছর বয়স তিনি পেয়েছেন। তার বয়স ছিল মোট 70 বছর। যদিচ ইমাম ইবনে খালদুন একজন ঐতিহাসিক, তার নকল করেছেন। মন্তব্যে তিনি বলছেন যে কিলা ইয়ালামু ইমাম আবু হানিফা সালাসা আহাদিস। তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 3টি হাদিস জানতেন। তিনি আরেকটি মন্তব্য, এই ধরনের মন্তব্যকে আমরা গ্রহণ চাই না, কারণ এবার দেখলেন তো, ওনারাই বলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি হাদিস জানতেন না, নাউজুবিল্লাহ। আবার ওনারাই বলছেন যে ওনার বুঝ আমাদের চেয়ে 1000 গুণ বেশি। এখন আমার প্রশ্ন ওইসব ভাইদের কাছে যারা দিনরাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বদনাম করেন এবং ওনার ইজতিহাদকে অস্বীকার করেন, আপনাদের শাইখ যদি স্বীকার করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ আমাদের থেকে অনেক বেশি, তাহলে আপনারা কেন ওনার মাযহাব ছেড়ে নিজেদের মন গড়া বুঝ দিয়ে চলছেন? শাইখ তো স্পষ্ট বললেন তাকলিদ করলে ইমাম আজমেরই করবেন, তাহলে আপনারা কেন এইভাবে ফিতনা ছড়াচ্ছেন? ইতিহাস বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন একজন তাবী। তিনি সাহাবাদেরকে দেখেছেন। আজ 1000 বছর পর ইন্টারনেটের গুগল শাইখরা এসে যদি মনে করেন যে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে বেশি বুঝেন, তবে সেটা নিছক মূল কথা ছাড়া আর কিছুই হবে না।
এই ভিডিওটি তাদের জন্য একটি বড় শিক্ষা। বন্ধুরা, সত্য সব সময় জয়ী হয়। যারা আহলে হাদিস চরকের দুকায় পড়ছেন তাদের বলবো, নিজের শাইখদের এই কথাগুলো অন্তত একবার হলেও ঠান্ডা মাথায় শুনুন, হকের পথে ফিরে আসুন। তো বন্ধুরা, হক ও বাতিলের এই কঠিন লড়াইয়ে দিনের সঠিক আকীদা রক্ষা করা এখন সময়ের দাবি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার দাঁত ভাঙা জবাব দিতে আমাদের বিশেষ ইউটিউব চ্যানেল আহলে হাদিস চর্ক বাতিলদের মুখোশ উন্মোচন করতে এবং সাধারণ মানুষকে ধোঁকা থেকে বাঁচাতে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।